হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি হাঁস খামারে আসছি হাঁসের ভিডিও করতে। তো আপনারা দেখছেন হাঁস কিভাবে পালন করা যায়, হাঁসে কি ধরনের লাভ হয় এই বিষয়ে জানাবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে এই খামারের নিচের পক্ষেও 400-র উপরে হাঁস রয়েছে। তাকে একটা পুকুর বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে তারা খাওয়া দাওয়া করছে আর গা ধুচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি শখের খামার বানাতে চান তাহলে এই ধরনের লালন পালন করতে হবে, যেখানে আপনাদের হাঁসের জন্য প্রচুর খাবার দিতে হবে, তাদের পুকুর বানাতে হবে এবং তাদের সুস্বাস্থ্যের জন্য খেয়াল রাখতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে। তো যারা আপনারা হাঁস পালন করতে চান, এই ভিডিওতে হাঁসের লাভ কতটুকু, হাঁসে কিভাবে পালন করবেন, কি ধরনের ওষুধ দেওয়া দিতে হয় বা কি কি বেমারের লক্ষণ দেখা যায় এই হাঁসের ভিতরে, এই সবিশেষ জানবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, দেরি না করে আমার ভিডিওর সাথে জুড়ে যান। আর যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমার চীন হাঁসের খামারে কতটুকু হাঁস রয়েছে আর এই হাঁসগুলা কিভাবে খাওয়া দাওয়া করছে, খেলা করছে, এই বিষয়ে সবিশেষ। তো বন্ধুরা, আজকে চীন হাঁসের দেখেন প্রথম পর্ব। এই চীন হাঁসের ভিডিওতে দেখেন হাঁসগুলা কিভাবে পানিতে খেলা করছে। চীন হাঁসগুলো একসময় ছোট বাচ্চা থেকে আজকে 7-8 মাস হয়ে গেছে। আর দ্বিতীয় পর্যায়ে ছোট ছোট হাঁসগুলো আজকে 3 মাস। এই হাঁসগুলোর ভিতরে আমি ছোট হাঁসগুলোকে আর বড় হাঁসগুলোকে এক জায়গাতে রাখা হয়েছে। এর উপরই হাঁসগুলো খানা দেওয়া হয়েছে এই ধরনের ধান। ধানগুলো বাজারে থেকে কিনে আনা হয়, এর উপরে হাঁসগুলোকে ধানগুলা খাওয়ার খেতে দেওয়া হয়। কিন্তু রাতের সময় এর সাথে দানা ও ভুট্টার গুঁড়ো, গমের গুঁড়ো একসাথে খাওয়ানো হয় ধানের সাথে। কিন্তু বর্তমান সময়ে খালি ধান দেওয়া হয়েছে। এই ধান খেয়ে হাঁসগুলো আছে। হাঁসগুলা আপনার খাদ্য হিসেবে যে কোনো বস্তু দিতে পারেন, তার উপরেও কাঁচা কিন্তু ঘাসের প্রয়োজন, কারণ চীন হাঁসের জন্য কাঁচা ঘাস অত্যন্ত প্রয়োজনীয়। দ্বিতীয় কথা, হাঁসগুলাকে কিভাবে লালন পালন করবেন, তো এই বিষয়ে জানার জন্য আপনি আপনার বাড়ির পাশে যদি খাল বিল থাকে তাহলে তো খুব ভালো, কারণ চীন হাঁস পানিতে খুব কম সময় থাকে। সারাদিনের ভিতরে 1 থেকে 2 ঘন্টা থাকতে পারে, কি জানি নাও থাকতে পারে। কিন্তু আপনি যদি বাড়ির পেছনে এইভাবে একটা ছোট একটা পুকুর বানিয়ে দেন, যেখানে পানিতে তারা গা ধুতে পারে, তাহলে খুব ভালো। কারণ এরা নদীর পানিতে এরা যায় না। যার জন্য আপনি বাড়ির পিছনে যদি এইভাবে একটা গাড়া বানিয়ে দেন, তাহলে গাড়াতে সবসময় থাকবে। আর দেখেন এই হাঁসগুলো ইতিমধ্যে সব কটাই কিন্তু এই গাড়ার পাশেই রয়েছে। এখানে কমসে কম 450 হাঁস রয়েছে। এক ধরনের বড় হাঁস রয়েছে, যেমন এই যে দেখেন দেখাচ্ছে আমি, বড় হাঁস রয়েছে। আর দেখেন পাশেই ছোট হাঁসও রয়েছে। বড় হাঁসটা ওজনে বর্তমান 4 কেজি থেকে 4.5 কেজি হবে, আর ছোট গুলো বর্তমান 1 থেকে 1.5 কেজি হবে। তো বন্ধুরা, আপনারা যারা হাঁস পালন করতে চান বা হাঁস সংগ্রহ করতে চান, তাহলে আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেও পারবেন। বন্ধুরা, আজকের মতো এখানে সমাপ্ত।